মানে এই যে নিজেরে পুলাইলি, ছাই বানাইলি, পালাইলি, পানিতে গেলি, বাতাসে গেলি, এতই রং করছিস কে? লোকটা কয় আল্লাহ, কেউ না জানলেও আপনি তো জানেন কি লেগে করছে। আসলে আপনার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। আল্লাহ পাক বলেন, তুমি যেহেতু আমাকে ভয় পাও, যাও, তোমার ভেতরে যেহেতু তাকওয়াল্লাহ আছে, তোমাকে মাফ করে দিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন। আর শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেন, এই কাফন চূড়ার ভেতরে শুধু আল্লাহর ভয় না, তার ভেতরে সিগারুন নফস আছে। জানো সে কেন নিজেকে বাতাসের ভেতরে, পানির ভেতরে নিজেকে লুকাইলো কেন জানো? কেন লুকাইছে? সে কি জানে না যে আল্লাহ বাইর করতে পারে? কিন্তু আসলে তার দিলের ভেতরে ছিল রাজার রাজা, আহকামুল হাকিমিন, যিনি বিচারপতিদের বিচার করবেন, বিচার করবেন। আমার মতো কাফন চূড়ার কথা কি আর তার মনে থাকবো নাকি? আমি একটু পালায়া জায়গা যেন অন্যরা আমার খুঁজে না পায়। নিজেকে নিজে ছোট মনে করছে, তার ভেতরে সিগারুন নফস আছে। মহান আল্লাহ দেখে ফেলেছে বান্দার ভেতরে সিগারুন নফস আছে। যা, তোরে আগেই মাফ করে দিয়ে বয়ে থাকি, তুই তো আসলে ভালো বান্দা, যেটা আমি পছন্দ করি সেইটা তোর ভেতরে পাওয়া গেছে। আল্লাহু আকবার। কেউ যদি নিজেরে ছোট বানায়, মহান আল্লাহ তাকে পছন্দ করে ফেলায়। হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আবু যরের দুই গুণ, দুটি কারণে আসমানের ফেরেশতারাও তাকে চেনে। একটা কারণ হলো সিগারুন নফস। আবু যর মনে করে আমার চাইতে কম দামি আর মানুষ নাই। আর দ্বিতীয় হলো বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ে। তার আমল নামায় এত খতমের সওয়াব জমা আছে, যত কোরআন খতমের সওয়াব আর কারণ আমল নামায় নাই। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি খুব সংক্ষেপে কিছু বলবার ইরাদায় আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা কাহফ থেকে দুটি আয়াত এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে
আকাবিরদের জবান থেকে নকল করে কিছু সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামে এমন কিছু সূরা আছে যে সূরাগুলো হার মুমিনের মুখস্থ রাখাই জরুরি। এক সময়ের মুমিন মুসলমানরা এই সব সূরাগুলো মুখস্থ করে ফেলত, যেগুলো আমলিভাবে মুসলমানের আমলে তিলাওয়াতের অংশ আমল। এমন যে সকল আয়াত ও সূরা আছে, এই আয়াত ও সূরাগুলাকে আগের যুগের সব মুমিনেরা মুখস্থ রাখত। কোরআনে কারিমে কিছু কিছু আয়াত, কিছু কিছু সূরা আছে যে সূরাগুলো তিলাওয়াত করাটাই ইবাদত। বুঝতে হবে না, অর্থ না বুঝলেও সমস্যা নাই। আল্লাহর কালাম তিলাওয়াত করলেই দুনিয়া ও আখিরাতের হার লাইনের ফায়দা লুকিয়ে আছে যে সকল সূরার তিলাওয়াতের ভেতরে। ওই সকল সূরাগুলোর তিলাওয়াত একটা সময়ে অনেক বেশি হইতো। এখন তো ছোটখাটো সূরাগুলো তিলাওয়াত করার মতো শিক্ষা মুসলিম সমাজে বাকি নাই। যেমন কোরআনে কারীমের ছোট ছোট যে সূরাগুলা আছে, কনিষ্ঠ সূরা, যেই সূরাগুলোর তিলাওয়াতের আহমিয়ত অনেক বেশি এবং অনেক তিলাওয়াত করা দরকার, যে সূরাগুলোর তিলাওয়াত জান্নাতে যাওয়ার উসিলা হবে। নতুন প্রজন্মের সন্তানরা ওই সূরাগুলো মুখস্থ জানে না। এক লাইনের সূরা কিন্তু পড়তে জানে না, বিশুদ্ধ করে পড়তে পারে না। ছোট সূরাও কোরআনে কারিমে অনেক আছে, কিন্তু এর ভেতরে কিছু সূরা আছে যে সূরাগুলোর তিলাওয়াত অধিক হয়। যেমন সূরাতুল ফাতিহার তিলাওয়াত সর্বোচ্চ হয়। শেষ ভাগ দিয়ে গিয়ে সূরাতুল ইখলাস, ছোট সূরা, এটার তিলাওয়াত সর্বোচ্চ হয়। অথচ এর চেয়েতেও ছোট সূরা আছে সূরা কাউসার, ওইটার তিলাওয়াত এত না সূরা কাউসারের তিলাওয়াত যত। কারণ হলো এই সূরার তিলাওয়াতের আলাদা ফজিলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওইরকম বড় বড় কিছু সূরার তিলাওয়াতের ফজিলত নবীজি বলেছেন। এ কারণে ওই বড় সূরাগুলো তিলাওয়াত বেশি হয়। তার ভেতরে একটা বড় সূরা হলো সূরা কাহাফ, যেটার তিলাওয়াতের আমল আলাদা, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ কিছু আমল এর ভেতরে। সূরা কাহাফের তিলাওয়াত বরকতপূর্ণ একটি আমল। এই যে শুক্রবার গেল, ফজরের নামাজ পড়ে আমাদের মতো মৌলবীরা অনেকেই সূরা কাহাফ আগে তিলাওয়াত করে ফেলেছে, সূরা ইয়াসিনের পরে পরেই। সূরা কাহাফ বড় সূরার ভেতরে বেশি তিলাওয়াত হয়, আর ছোট সূরার ভেতরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, এগুলো অধিক পঠিত তিলাওয়াতকৃত সূরা। কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় জমা হয়। যদি 2 বার কেউ পড়ে 20 পারা পরিমাণ তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। 3 বার পড়লে
এক খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যায় 6 বার পড়লে। 2 খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যায় 9 বার পড়লে। 3 খতম কোরআন পড়ার সওয়াব সমপরিমাণ সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। আর যদি একটানা 10 বার কেউ সূরাতুল ইখলাস পড়ে, তার জন্য মহান আল্লাহ জান্নাতে একটি প্রাসাদ বানায়। এই কারণে এই সূরার তিলাওয়াত বেশি হয়। সাহাবায়ে কেরামের ভেতরে কিছু সাহাবী ছিলেন অধিক পরিমাণে সূরা ইখলাস পড়তেন। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি এত সূরাতুল ইখলাস কেন পড়ো? সাহাবী বলে, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহর নবী বললেন, তাহলে সূরা ইখলাস তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়। সাহাবী মুহাব্বত করে সূরা ইখলাস পড়ে, রাকাতে রাকাতে পড়ে, প্রতি নামাজের রাকাতে রাকাতে অন্য সূরার সাথে সূরা ইখলাস মিলায়। আমরা তো সূরা ইখলাসও পড়ি না। কোরআনে কারীমের তিলাওয়াতের সাথে আমাদের সন্তানদের ব্যাপক দূরত্ব। অথচ কোরআন যদি কাফিরকেও শোনানো হয় পড়ে, কাফিরের কুফর ঝরায় দেয় কোরআনের ইজাজ। কোরআন যদি মুমিনকে শোনানো হয়, তো কোরআনের তিলাওয়াত মুমিনের কানে দিলে মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যদি কোরআনে কারীমের তিলাওয়াত একজন করে আর মুমিন শোনে, তাতেও শুনলেও ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে ঈমান বাড়ে, অক্ষরে অক্ষরে শুনলেও নেক হয়। কোরআনে কারীম তিলাওয়াত আমাদের প্রজন্মের সন্তানদের এটা 1 নম্বর ইবাদত। নামাজের পরে নফল ইবাদতের ভেতরে আফজালুল ইবাদত যেগুলো আছে, এই আফজাল ইবাদতের ভেতরে একটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদের তিলাওয়াত। গোটা কোরআন সবাই পড়তে পারবে না। সূরা ইখলাস যদি পড়ে, সূরা ইখলাস পড়লেও আল্লাহ বলে যে যেনতে সোজা লাগে ওনতে পড়তে, যে দিক দিয়ে তোর সহজ লাগে ওই দিক দিয়ে কোরআন পড়। তাও পড়ো তুমি কোরআন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যেখান থেকে কোরআন সহজ তিলাওয়াত করতে পারো সেখান থেকেই তিলাওয়াত করো, তাও তিলাওয়াত করো। সুতরাং সন্তানদেরকে কোরআন পড়ানো, নিজেরা জোরে জোরে সূরা ইখলাস জোরে জোরে পড়বেন ঘরের ভেতরে, তো বাচ্চারা পড়া শিখবে যে আব্বু সূরা ইখলাস পড়ে। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, হার নামাজের পরে একবার সুন্নত আমল সূরা ইখলাস পড়া। সূরাতুল ইখলাস হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত জিবরাইল বসে আছে। আপনারা দুনো হাত কি উপরে তুলবেন, একটু উপরে তুলেন। আপনারা এত জোরে আওয়াজ করবেন তাসবিহ যেন বাহিরের আওয়াজগুলো সব বন্ধ হয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান দূরে চলে যাক, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই দিকে খেয়াল করেন। আর আশপাশে যারা আছো তোমরা ডানে বামে মাহফিলের, তারা মেহেরবানি করে যদি আওয়াজ বন্ধ করো তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এই যে ডান পাশে কথা বলে কে কে কথা বলে, এখানে মাইকলা ধরে নিয়ে। এই বাম পাশে কথা বলে কে রে? এই দেখি কারা কারা আছে দেখতো। এই এদিকে কারা কারা কথা বলে ধরে নিয়ে। তো মুহতারাম হাজিরিন, আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, জোরে জোরে পড়বেন, তাতে বাচ্চারা এটা পড়বে। আল্লাহর রাসূল আর হযরত জিবরাইল একদিন পাশাপাশি বসে আছে। আল্লাহর নবীর সামনে দিয়া এক সাহাবী কাপড় দিয়া, চাদর দিয়া মুখ ঢাইকা যায়। হযরত জিবরাইল আল্লাহর নবীর পাশে বসা আছেন। হযরত জিবরাইল বলে, সরকার, ওই যে চাদর মুড়া দিয়া নিজেকে আবৃত করে ঢেকে ওই যে একজন যায়, ওর নাম আবু যার। কে বলে? জিবরাইল বলে। জিবরাইল বলে, ও আল্লাহর নবী, চাদর মুড়া দিয়ে যে ওই যে যায় তার নাম আবু যার। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, আপনি আবু যাররে চিনেন? হযরত জিবরাইল বলে, ওগো সরকার, আবু যারকে শুধুই মাত্র আমি চিনি তা না, আসমানের সকল ফেরেশতারা তাকে চেনে, সব ফেরেশতারা তাকে চেনে। কি জন্য আসমানের ফেরেশতারা তাকে চেনে? হযরত জিবরাইল বলে, ওয়াজহান, দুই কারণে আসমানের সব ফেরেশতারা আবু যারকে চিনে। আল্লাহ পরিচয় করে দিয়েছে, দেখাই দিয়েছে এটা আবু যার। কারণ হলো দুইটা। এক নম্বর কারণ, লিসগারিহি আলা নাফসিহি, আবু যার নিজেকে নিজে ছোট মনে করে। আবু যারের ভেতরে সিগারুন নফস, নিজেকে নিজে তুচ্ছ মনে করার গুণ আছে। কেউ যদি নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহর কাছে সে বড় হয়ে যায়, আল্লাহর কাছে সে দামি হয়ে যায়। আর যে নিজেকে বড় মনে করে, নিজেকে কেউ যদি বড় মনে করে, তো বড় মনে করলে অহংকার এসে যায়। কেউ যদি নিজেকে বড় মনে করে, তাহলে সে অহংকারী হয়ে যায়। এ কারণে নিজে যারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়। এটা হলো বাংলা বইয়ের কথা। হাদিসের কথা হলো, আল্লাহ যাকে বড় বলে সে আসলে বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি কাউকে বড় বলে সে বড়। নিজে নিজেকে বড় বললে পরে সে বড় না। এ কারণে কেউ নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদেরকে ছোট মনে করতেন, আর ইবলিস নিজেরে বড় মনে করছে। নিজেরে বড় মনে করছে কে? জোরে বলেন, কে? নিজেকে যে বড় মনে করে তার দ্বারাই ফিতনা হয়। এ কারণেই সাদ সাহেবের ওই কথাটা ফিতনার কারণ হয়ে গেছে। আমির মানো তো জান্নাতে যাও, আর আমির না মানো তো জাহান্নামে চলে যাও। নিজেকে নিজে আমির দাবি করে ফেলেছে না, নিজেকে নিজে তো ছোট মনে করবে, লোকে তাকে বলবে, অথবা আল্লাহ তাকে বড় বানায়া দিবে। তখন হযরত আবু যার গিফারি, ওনার একটা গুণ, নিজেকে নিজে ছোট মনে করে। নিজেকে নিজে ছোট মনে করে। নিজেকে কেউ যদি ছোট মনে করে, তাইলে তার দ্বারায় জুলুম হয় না। আর নিজেকে যখন কেউ বড় মনে করে, তার দ্বারায় জুলুম হয়। যেমন হাসিনা,
শেখ হাসিনা নিজেকে বড় মনে করছে, তার দ্বারা কি হয়ে গেছে, সবাই রে ছোট মনে করছে। সে তো মনে করছে বাংলাদেশের সব মানুষ মরে যাক, আমি বেঁচে থাকি, কারণ এই জমিনে বেঁচে থাকার উপযুক্ত একমাত্র আমি, আর সব গুলি করবি মারবি। আসলে গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করা। যার ভেতরে সিগারুন নফস আছে তার দাম বেড়ে যায়। কোন নেককার যদি নিজেকে নেককার মনে করে তখন সে ইবলিসের ভাই হয়ে যায়। ইবলিস নিজের নেককার ও যোগ্য মনে করেছে। ইবলিস বলে আনা খায়রুম মিনহু, আদমের চাইতে আমি ভালো। নিজেকে নিজে ভালো মনে করছে তো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তখনই সে অহংকার করে নিজেকে বড় মনে করে আদমকে আর সেজদা দেয় নাই, তো অস্বীকার করেছে। আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই, বলে আমি ভালো আদমের চাইতে। আর যদি কেউ নিজেকে ছোট মনে করে, গুনাহগারও যদি নিজেকে গুনাহগার মনে করে, কিছু নেককার আছে, নেককার যদি নিজের নেককার মনে করে তাইলে তার নেকি নষ্ট হয়ে যায়। সে নেকি গুনতে গুনতে নেকি শেষ। নিজেকে নেককার মনে করলে তার নেকি নষ্ট হয়ে যায়। আর গুনাহগার যদি নিজেকে গুনাহগার মনে করে, যদি সে মনে করে আমার চাইতে বড় গুনাহগার আর এই পৃথিবীতে নাই, শুধু এই নিজেকে ছোট মনে করার গুণের কারণে এই গুনাহগারের তওবা নসিব হয়ে যায়। নিকৃষ্ট যখন মনে করে নিজেকে, তখন তার তওবা নসিব হয়ে যায়। অনেক দোষ করার পরেও যখন কেউ নিজের দোষ দেখে না, তখন সে বলে আমাকে তারা পালায় আসতে হলো কেন, আমি কি দোষ করেছি। সে এই কথা বলবে, যেমন হাসিনা বলছে আমাকে পালিয়ে আসতে হলো কেন, আমি কি করেছি। সে যে কত মানুষ মারছে, হাজার হাজার মানুষ মেরেছে, এটা তাকায় দেখতে পারতেছে না, এটা দেখে না, নিজের দোষটা দেখতেছে না। নিজের দোষ দেখতে পাবে না যখন সে নিজেকে উৎকৃষ্ট মনে করবে। আর যদি 100 খুনের আসামি নিজেকে খুনি মনে করে, হায় হায় আমি 100 খুন করে ফেলেছি, আমি নাজাত পাবো কেমনি, তখন তার তওবা নসিব হবে। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি তার তওবা নসিব হয়ে গেছে। বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো এনেছেন যে বনি ইসরাইলের এক কাফন চোর আছে। কাফন চোর নিজের অবস্থান যখন বুঝেছে তখন সে নাজাত পেয়ে গেছে। কেউ যখন নিজের অবস্থান বুঝে, নিজে যে নিকৃষ্ট এটাও যদি কেউ বুঝে, সে যে অপরাধী এটা যদি সে বুঝে যে আমি অপরাধী, তো আল্লাহ তাআলা তাকে নাজাতের রাস্তা খুলে দেয়। বুখারী শরীফে বনি ইসরাইলের কিছু ওয়াকিআত ইমাম বুখারী এক জায়গায় করছেন, সেখানে আছে এক কাফন চোর। কাফন চোর বুঝে ফেলছে যে তার আসলে হাসরে ঝামেলা আছে, সারা জনম কাফন চুরি কইরা তারপরে অপরাধ করে জিন্দেগি শেষ করে ফেলছে। বুঝার পরে নিজের সন্তানদেরকে ডেকেছে, নিজের সন্তানদের ডেকে বলে এই সন্তানের একটা ওসিয়ত শোনো। ওসিয়ত হলো আমি যদি মরে যাই আমাকে আগুন দিয়া জ্বালায়া ছাই বানায়া ফেলবা, আমাকে আগুনে জ্বালায়া ছাই বানায়া ছাই গুলাকেও অর্ধেক ছাই
বাতাসে উড়াইয়া দিবা আর অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিবা। সন্তানরা বলে, কেন আব্বা এমন করব কেন? আমি অপরাধী, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সুযোগ নেই, পালায়া যেতে হবে, অস্তিত্বহীন হয়ে যেতে হবে, আমাকে যেন খুঁজে না পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, সন্তানরা তাই করলো। লোকটা মারা গেল তো তার সন্তানরা তারা আগুনে পুড়াইল, ছাই হয়ে গেলে ছাইগুলারে ভাগ করে অর্ধেক পানিতে অর্ধেক বাতাসে উড়াইয়া দিল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই লুকিয়ে যাওয়া বান্দাটাকে আল্লাহ তাআলা অস্তিত্বে আনলেন, বাতাসকে নির্দেশ করলেন, এই বাতাস তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে, বের কর। পানিকে নির্দেশ করলেন, এই পানি তোর ভেতরে জাররা জাররা হয়ে আমার একটা বান্দা লুকাইছে, একত্রিত করে দাও। লোকটা যখন আল্লাহ পাক তাকে অস্তিত্বে এনে ফেলেছে, এবার বলুন তো আল্লাহ তাআলা কি মিটে যাওয়ার পরে, ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরে সেটাকে একত্রিত করতে সক্ষম না অক্ষম? এই জোরে বলেন, সক্ষম না অক্ষম? আল্লাহ পাকের কি কোনো অক্ষমতা আছে? আল্লাহ কি শেখ হাসিনা নাকি বেটা? অক্ষমতা আছে? শেখ হাসিনার অক্ষমতা আছে দুপুরে খাইতে পারে নাই, অক্ষমতা আছে নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই, অক্ষমতা আছে 32 নম্বরের বাড়িটাও রাখতে পারে নাই। মোদির অক্ষমতা আছে, আমেরিকার প্রেসিডেন্টের অক্ষমতা আছে, দুনিয়ার যত বাহাদুর আছে তার অক্ষমতা আছে, কিন্তু একজন যিনি সক্ষম, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে সক্ষম একজন আছেন, তিনি কে? আর বাকি সব কি? বাকি সব কি? সক্ষম কয়জন? উঙ্গলি উঠা এখন, কয়জন সক্ষম? সক্ষম কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম কে? আমরা সব হলো অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমরা সব মিলে অক্ষম লিমিটেড। আমরা কেউ সক্ষম না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে, সেও অক্ষম, খালি মুতে ধরলেই বোঝা যায় কিরকম অক্ষম। পেশাব কন্ট্রোল ও নিয়ন্ত্রণ করার যোগ্যতা নাই। আমাদের এক বুজুর্গ বলে, বাথরুমে গেলে আরো বোঝা যায় তুমি অক্ষম, তুমি নিজের বাথরুম নিজে করতেও পারো না, আইলে ঠেকাইতেও পারো না, আর যদি আল্লাহ বন্ধ করে তাহলে করতেও পারো না, তখন তোমাকে নল দিয়া বাথরুম করাইতে হয়, আটকে গেছে গা, অক্ষম। আর যদি বাথরুমে যায় 2 নাম্বার করতে, আর যদি চিন্তা করে যে শুধু একটা ডেলিভারি দেব, শুধু বাথরুম হবে, পেশাব হবে না, যতই কষাকষি করো মুতা ঠেকায় রাখার যোগ্যতা নাই, অক্ষম গ্রুপ সব। আর সেই মানুষটা যদি পুরুষের জায়গায় মহিলা হয়, তাই তো কাম সারছে বেটা। পুরুষের যতটুকু সক্ষমতা আছে নারীর অতটুকুও নাই, কি কথা কান না, তার অতটুকুও নাই, অক্ষম। সক্ষম একজন আল্লাহ, তিনি মরে যাওয়ার পরে, মাটিতে মিশে যাওয়ার পরে আবার তিনি আমাদেরকে জীবিত করতে সক্ষম না অক্ষম? জোরে আওয়াজ করতে, আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম না অক্ষম? আল্লাহ তাআলা এই বান্দারে খাড়া করে আলাইছে, খাড়া করে কয়, কিরে ড্রামা করলি গা এরকম? মানে এই যে নিজেরে পুলাইলি, ছাই বানাইলি, পালাইলি, পানিতে গেলি, বাতাসে গেলি, এতই রং করছিস কে? লোকটা কয়, আল্লাহ কেউ না জানলো আপনি তো জানেন কি লেগে করছে, আসলে আপনার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। আল্লাহ পাক বলেন, তুমি যেহেতু আমাকে ভয় পাও, যাও, তোমার ভেতরে যেহেতু তাকওয়াল্লাহ আছে, তোমাকে মাফ করে দিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, আর
শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেন, এই কাফন চূড়ার ভেতরে শুধু আল্লাহর ভয় না, তার ভেতরে সিগারুন নফস আছে। জানো সে কেন নিজেকে বাতাসের ভেতরে, পানির ভেতরে নিজেকে লুকাইলো কেন জানো? কেন লুকাইছে? সে কি জানে না যে আল্লাহ বাইর করতে পারে? কিন্তু আসলে তার দিলের ভেতরে ছিল রাজার রাজা আহকামুল হাকিমিন, যিনি বিচারপতিদের বিচার করবেন, বিচার করবেন। আমার মতো কাফন চূড়ার কথা কি আর তার মনে থাকবো নাকি? আমি একটু পালায়া জায়গা যেন অন্যরা আমার খুঁজে না পায়। নিজেকে নিজে ছোট মনে করছে, তার ভেতরে সিগারুন নফস আছে। মহান আল্লাহ দেখে ফেলেছে বান্দার ভেতরে সিগারুন নফস আছে। যা তোরে আগেই মাফ করে দিয়ে বয়ে থাকি, তুই তো আসলে ভালো বান্দা, যেটা আমি পছন্দ করি সেইটা তোর ভেতরে পাওয়া গেছে। আল্লাহু আকবার। কেউ যদি নিজের ছোট বানায়, মহান আল্লাহ তাকে পছন্দ করে ফেলায়। হযরত জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আবু যরের দুই গুণ, দুটি কারণে আসমানের ফেরেশতারাও তাকে চেনে। একটা কারণ হলো সিগারুন নফস, আবু যর মনে করে আমার চাইতে কম দামি আর মানুষ নাই। আর দ্বিতীয় হলো বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ে। তার আমল নামায় এত খতমের সব জমা আছে, যত কোরআন খতমের সব আর কারণ আমল নামায় নাই। মানে খালি 3 বার করে পড়ে আর 1 খতম করে ধরে, 3 বার করে পড়ে আর 1 খতম ধরে। আমরা কই? আমরা তো আমাদের সন্তানকে সূরা ইখলাসটাও শিখাই না। 16 বছর যাবত আওয়ামী লীগ দেশ শাসন করেছে, দেশের মক্তবগুলোকে বন্ধ করে দিয়েছে। স্কুল থেকে ধর্ম শিক্ষাকে কৌশলে সরাইয়া দিয়েছে। বাচ্চারা ছোট ছোট সূরাগুলো পারে না। ওদের গোমাতা, ট্রান্সজেন্ডার আর ডারউইনের ভ্রান্ত মতবাদ মুখস্থ করাইছে। ওরা কুল হুয়াল্লাহটাও পারে না। কখনো আমরা চিন্তা করি না যে আমার সন্তান তো কুল হুয়াল্লাহও পারে না। অথচ একটা সময় ছিল যখন সন্তানদেরকে সূরা বাকারা মুখস্থ করানো হতো, সন্তানদেরকে সূরা কাহাফ মুখস্থ করানো হতো, সন্তানদেরকে সূরা ইয়াসিন মুখস্থ করানো হতো। আমাদের সন্তানরা এখন আর ইয়াসিন, ওয়াকিআ, আর রহমান আর কাহাফ এগুলো পারে না। অথচ কেউ যদি শুক্রবারে সূরা কাহাফ পড়ে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। সূরা কাহাফ তো এক আয়াতের সূরা না, এটা কি ইন্নাতে না আর কুল হুয়াল্লাহ, 12 পৃষ্ঠা। এটা পড়ার জন্য নুরানি নামাজ শিক্ষা বই আতাইলে এগুলো পড়া যায় না। এ কারণেই ফিতনা মুক্ত জীবন গড়তে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা তোমাদের প্রতিটা সন্তানকে সূরা কাহাফ, ইয়াসিন মুখস্থ করাও এবং বিশুদ্ধ করে কোরআন পড়ার উপযুক্ত কোরআন পড়নেওয়ালা বানাও। যদি খালি কোরআন পড়তে পারে তাতে ওরা হিজবুত তাওহীদ চিনবে, আহলে হাদিস চিনবে, লামাযহাবী ফিতনা চিনবে, ভণ্ড চিনবে, মাজার পূজারী চিনবে, যার তার কাছে আল্লাহ পাওয়ার জন্য যাবে না। কারণ ও কোরআন শরীফ পড়া শুনলেই বুঝবে এটা কি 1 নাম্বার না 2 নাম্বার। ও যদি খালি পড়া জানে। আলেমরা মাদ্রাসা করে করে উম্মতের সন্তানদের এতটুকুন কমাস কম ধরে রাখতে চায়। 2 বছর পড়ুক, 3 বছর আমাদের কাছে পড়ুক, পড়ে কমাস কম ঈমান আকীদার কিছু তো ঠিক করে সামনে যা। জিন্দেগীর সব আমল যেন নষ্ট না হয়, কারণ বহু মানুষের জিন্দেগীর নেকি নষ্ট হয়ে যাবে ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে। এতটুকুন তো শিখাইতে হইব ঈমান, এতটুকুন তো শিখাইতে হইব মাসাইল ফরজ, যা দিয়ে ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা ওই কথাই বন্ধুকে বলে, বন্ধু বলে দিন
দুনিয়ার নেক কাজগুলো যেন ভুল করে কেউ নষ্ট না করে ফেলে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মনে মনে নেক কাজের মন কলা খাইলে হবে না, নেক কাজগুলোকে বাঁচাইতে হবে। যার ঈমান নষ্ট হয়ে যায় তার নেক কাজও নষ্ট হয়ে যায়। ঈমানই নাই, নেক কাজের দাম কি? যার নেকির কাজের ভেতরে রিয়া ঢুকে যায় তার নেকির কাজ নষ্ট হয়ে যায়। যার নেকির কাজ মাসাইল শূন্য হয়ে যায় তার ইবাদত থাকে না, বরবাদ হয়ে যায়। এ কারণেই মাদ্রাসা দরকার মাসাইল শিখানোর জন্য, খানকা দরকার ইখলাস শিখানোর জন্য, তাবলীগ দরকার ইবাদতের সুন্নত তরিকা শিখানোর জন্য, দাওয়াতুল হক দরকার সুন্নত তরিকা শিখানোর জন্য। উম্মতের উলামায়ে কেরাম এই যে মেহনতগুলো করতেছেন এই সব কিছুর সাথে জুড়ে থাকবেন তো ঈমান বাঁচবে, আমল বাঁচবে। আর যদি জুড়ে না থাকেন তো ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং ঈমান আমলের হিফাজত করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমদের সাথে থাকবো। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে চিল্লা এখন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।